এই গণ অভ্যুত্থানে দুইটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল, রাজনৈতিক দল এবং ছাত্ররা, এবং দুই গ্রুপের আলাদা আলাদা ডিমান্ড আছে এবং দুইটা ডিমান্ডই যৌক্তিক। নির্বাচনের চাওয়াটাও যেমন যৌক্তিক, সংস্কার চাওয়াটাও যৌক্তিক। ওখানে আমি 4 বছর বলি নাই, বলেছি ঐক্যমতের ভিত্তিতে 6 মাস হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 4 বছর হোক, যত দিন লাগে ঐক্যমতের ভিত্তিতে আমরা এই সরকার পরিচালিত হোক, এটা চাই। এটা চাইলে যেটা হবে, আমরা মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফল, আপনার গর্বিত হওয়ার মতো রাষ্ট্রনায়ক আমরা এখন পেয়েছি। অতএব তার নেতৃত্বে আমরা ঐক্যমতের ভিত্তিতে যদি দেশটাকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া বানানোর দিকে এগিয়ে যেতে পারি, এই সুযোগটা দুনিয়ার কাছ থেকে আমরা কেন নিব না, এই জায়গায় বলেছি। আমরা এটা বলি নাই যে তাকে 4 বছর দেয়া হোক। ঐক্যমতের ভিত্তিতে 6 মাস হলে 6 মাস, 4 বছর হলে 4 বছর, 2 বছর হলে 2 বছর, বাট ঐক্যমত হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা বলেছি। বরিশালে তাই বলেছি। আমাদের মতামত হচ্ছে ঐক্যমত প্রথম, ফার্স্ট প্রায়োরিটি। ঐক্যমত যেটা দরকার সেটা যদি 2 বছরের ব্যাপার হয় 2 বছর, যদি ডিসেম্বরের মধ্যে হয়ে যায় ঐক্যমত 1.5 বছর। তো এইটা হচ্ছে ঐক্যমত হয়ে যাবে নিশ্চিত, কেন হবে না। গণ অভ্যুত্থানটা হয়েছে বাংলাদেশের মানুষকে এই বিষয়ে একমত করার জন্য, যে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তো দ্বিমত নাই মানে হচ্ছে আলোচনার মাধ্যমে ঐক্যমত হবে। আমরা তো ঐক্যমত হয়েছি। পূজার ছুটি বাড়বে কি বাড়বে না আমরা একমত হয়েছি না? 15ই আগস্ট ছুটি পালন করবে কি করবে না আমরা একমত হয়েছি না? ভারতে আমাদের অ্যাম্বাসিগুলোতে অ্যাটাক করেছে, কি করব না করব আমরা ঐক্যমত হয়েছি না? হয়েছি।